আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, তোমার প্রথম শর্ত হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি তুমি ঈমান এনেছো। দ্বিতীয় শর্ত হচ্ছে ইউকিমুনাস সালাত, তুমি নামাজ কায়েম করবা। নামাজ কায়েম মানে হচ্ছে কি জানেন? নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া না। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনার স্ত্রী পড়ে না, আপনার সন্তান পড়ে না, রাত ভরে মোবাইল চালায়, আছে না? ছেলেদেরকে মোবাইল না দিলে আবার ঢাকা যাওয়ার ভয় দেখায়, আছে না? বাড়ি ছেড়ে যাবো, মোবাইল দেবা না কি রাখো, আর নাইলে কি করবো? অনেক জায়গায় আত্মহত্যা করে, আছে না? এমন সন্তান বানাইছে, কারণ মোবাইল না দিলে আত্মহত্যা করবে। এজন্য নামাজ কায়েম করতে হবে। কায়েম মানে প্রতিষ্ঠা করা। আমাদের সভাপতি মহোদয় এখানে যদি মাদ্রাসা কায়েম করেন, মানে প্রতিষ্ঠা করেন, হাজার হাজার দিনী ছাত্র কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে বের হবে, সুবহানাল্লাহ। আর যদি তিনি সারা রাত এখানে ইবাদত করেন, সারা রাত নামাজ পড়েন, এটা হলো নামাজ পড়া। কায়েম করা মানে কি? প্রতিষ্ঠা করা। কায়েম করা মানে কি? তিনি যদি সারাদিন কোরআন শরীফ পড়েন আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, কোনটা ভালো হবে? কায়েম করা নাকি পড়া? এজন্য আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছেন। তুমি পড়ো, তোমার সন্তানকে পড়াও, তোমার মা বাবাকে দাওয়াত দাও, তোমার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দাও, দ্বীনের শিক্ষা দাও, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে বলো। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, শেষ মুহূর্তে আল্লাহ রাসূল কথা বলতে পারেন না, অসুস্থ হয়ে পড়েছেন, জ্বরের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে, দীর্ঘ সময় অসুস্থ। আল্লাহ রাসূল দুজন সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে মসজিদের দিকে যাচ্ছেন। আর এই মসজিদের মায়া ছাড়তে পারেন না। মসজিদে